গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা মূলত আমার মঙ্গলবারের ব্লগ। তো আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি, তো সকাল সকাল আমি কিছু কাজ করে নিয়েছি, কারণ আজকে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি। তার উপলক্ষে ভালো মন্দ তো খাওয়া দাওয়া হবে। দেখো, বরের আবদার বানিয়ে নিয়েছিলাম কাশ্মীরি আলুর দম, আর এখানে পালং শাকের জন্য সবজিগুলো ভাজতে দিয়েছি সবে। তারপরে আস্তে আস্তে একে একে রান্না করলাম হচ্ছে সিমুই পায়েস আর হচ্ছে চিকেন। দেখতে দেখতে 5টা বছর কাটিয়ে দিলাম একসাথে। ভাবতেও অবাক লাগে কীভাবে দিনগুলো চলে যায় না, বলো বন্ধুরা। আর এখন বানিয়ে নিচ্ছে হচ্ছে পরোটা। তো তোমার দাদাভাই বলেছিল কাশ্মীরি আলুর দমের সাথে পরোটা খাবে। আমি বলেছিলাম তুমি কি লুচি খাবে, তো বললো না, আমরা একটু তেলটা কমই খাই। তো হালকা একটু তেলে পরোটাগুলো ভেজে নিয়েছি। এখন সবাই মিলে বসে গেছি খেতে। দারুণ হয়েছিল কাশ্মীরি আলুর দমটা। তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়া সেরে গেছিলাম কাস্তে গিয়ে দেখি গাছ ভর্তি আজকে ফুল দিয়েছে, বেশ অনেক কটাই ফুল হয়েছে। তার মধ্যে প্রিয় আমার এটা, কি যে ভালো লাগে কালারটা। জানো তো বন্ধুরা, আমি নিজেকে ব্যস্ত রাখতে খুব ভালোবাসি। জানি না কেন, আমার মনে হয় ব্যস্ত থাকলে মানুষের চিন্তা ধারণাটা অনেক অন্যরকম থাকে, মানে বাজে চিন্তা মাথায় আসে না। আমার সাথে তো হয় না, তার জন্য আমার সারাদিন যদি আমাকে ব্যস্ত রাখে কেউ, আমার তাতে বেশি ভালো লাগে। আর যদি খালি মাথায় থাকি তো হট করে এটা ওটা চিন্তা চলেই আসে। তো তোমাদের কার সাথে এরকম হয় বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও। এবার দেখো বন্ধুরা, আমাদের গাছের পুঁই শাক কতটা বেড়েছে, আর পুঁই শাকগুলো খেতে খুব টেস্টি বন্ধুরা। আর এখন চলে এসেছি, যেহেতু মাংস হয়েছে, স্যালাড তো হবে, তার জন্য শশাগুলো আগে থেকে কেটে রাখছি। বাকিটা তোমার দাদাভাই স্যালাডটা নুন টুন লেবু টেবু দিয়ে সুন্দর করে মেখে রাখবে, ও খুব সুন্দর করে মাখে। তা দুপুরে খাওয়া দাওয়ার সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে। তো বেরিয়েছি যখন, চা তো খেতেই হবে। এই যে ভাঁড়ের কাপ আমার হাতে, আর তোমার দাদাভাই খাইনি, বললো আমি আর খাবো না। তো যেহেতু আজকে 5th অ্যানিভার্সারি রেজিস্ট্রি, তো আমাকে বললো তুমি কী নেবে বলো। তা আমি বললাম যে চলো তাহলে একটা নাইটি নিয়ে নিই। তো একটু কেনাকাটি করলাম, করে দেখিয়ে একটা গাছটা তো আমার খুব ভালো লেগেছে। তো ওনার কাছ থেকে চাইলাম, দিয়ে দিলাম। আমি গাছটার নামটা ঠিক জানি না, বললো ডাল দিয়ে বসালেই হবে। তো তোমরা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার চলে যাচ্ছি বাড়ির পথে। মানে দিনটা কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতে আমাদের অ্যানিভার্সারিও চলে এসছে খুব কাছাকাছি। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কবে। আর এখন চলে এসেছি একটু খাওয়া দাওয়ার নেবো, মামনি আমরা সবাই মিলে একসাথে খাবো বলে। আর এই যে এই ফিশ দেখি, আমার মেয়ে তো ফিশ করছে, ও খুব পছন্দ করে। তারপরে চলে এসেছিলাম একটু ফুচকা খেতে, যেহেতু আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। তো তোমার দাদাভাই বললো বেশি খেতে হবে না, অল্প করেই খাও, কিন্তু খাও, আজকে তোমার দিন, রেজিস্ট্রি অ্যানিভার্সারি বলে কথা। তো আমি বললাম ঠিক আছে চলো, যখন খাওয়াচ্ছ খেয়ে নিই। তারপরে এসছি। তো তোমার দাদাভাই থাকলে না, যে কাজগুলো আমার দ্বারা একার হয় না, মানে যেহেতু সোনা আমার সাথে থাকে, আমি পারি না একভাবে। তো ভাবলাম টিভি ক্যাবিনেটটা আজকে পরিষ্কার করে নিই দুজন মিলে। দেখো বন্ধুরা, আজকে টিভি ক্যাবিনেটটা দুজন মিলে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে তো এই যে বাবা আর মেয়ের যা দুষ্টুমি নাচ এই চলছে, আর তার সাথে সাথে শীতটা ভালো জমিয়ে পড়েছে এখন। আর আমাদের এদিকে যেহেতু খালি, খুবই ঠান্ডা লাগে। তো সমস্ত কম্বলগুলো বার করে নিয়েছি রোদে দেবো বলে। এখন চলে গেছি রান্নাঘরে, তো রান্নাগুলো গরম করে নিচ্ছি, আর সোনার জন্য একটু খাবার বানিয়েছি। তো সোনাকে খাইয়ে দাইয়ে আমরাও খেয়ে নেব। খেয়ে দিয়ে চলে এসেছি ওপরে। তো আজকে ঘরের অবস্থা খুব বেহাল বন্ধুরা। এই যে শীতের পোশাকগুলো ভেবেছি অনেক কাজ বাকি। তো চলো বন্ধুরা, কাজগুলো এখন করে নিই, কারণ আমি দিনের বেলা সময় হয় না। তো এই যে সমস্ত কাজ করে নিয়েছি, করে এখন বাজে ঘড়িতে প্রায় 1টা। তোমাদের সাথে শেয়ার করা হলো না সেটা। তো আমি একটু স্কিন কেয়ার করে নিয়েছি, তারপরে শুয়ে পড়বো। তো গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার। আর থ্যাংক ইউ সো মাচ এতটা সাপোর্ট করার জন্য।